বিসমিল্লাহির রহমানির রহিম। ঢেঁড়সের চারার প্রধান শত্রু হলো কাটুই পোকা। এটা হলো মাটির নিচে থাকে, দেখতে অনেকটা ট্রেনের মতো, অনেকগুলি পা থাকে, মুখটা অনেকটা সুচালু আকৃতির। ওর প্রধান কাজই হলো ঢেঁড়সের চারা কাটিং করা, মাটির নিচ থেকে না, উপর থেকে, মাছ থেকে শুধু শুধু চারাটা কাটিং করে ফেলাইব। বিশেষ করে রাতের বেলায় কাজগুলি করে। এটা হলো চারার জন্য মেন শত্রু, আর কিছুই না। যদি কেউ এটা দমন করতে পারে তাহলে ঢেঁড়সের চাষ সফলতা আসার একটা সম্ভাবনা থাকে, মানে শুরুতেই আর কি। আর ছাড়া কোনো রাস্তা নেই। এখন আসি এটা দমনের জন্য কি করতে হবে। যেমন তার আগে একটা কথা বলে নিই, যে আমার জমি অবশ্যই আপনারা দেখছেন, তারপর আবার দেখাইতেছি। আমার এই যে ওই দিন একটা ভিডিও দিয়েছিলাম যে ময়লা আমার জমিতে আগাছে বড়ার হয়ে গেছে। এই জমিতে আমি তো বাড়িতে থাকি না, সপ্তাহে 2 দিন বাড়িতে থাকি। আমার প্রশিক্ষণ চলতেছে, প্রশিক্ষণ চলার কারণে আমি বাড়িতে থাকতে পারি না। আমার জমিতে প্রচুর পরিমাণে কাটুই পোকা আক্রমণ করছে। গত 3 দিনে, মানে আজকে সহ 4 দিনে প্রায় 450-র উপরে চারা কাটিং হয়ে গেছে। 450-500-র মতো চারা কাটিং হয়ে গেছে। বলতে পারেন তাহলে তো জমি শেষ বলতে এরকম শেষ না, তবে মোটামুটি কিছু কিছু জায়গা একদম খালি হয়ে গেছে। যেমন কোনো কোনো জায়গায় 2 হাত 3 হাত গ্যাপ পড়ে গেছে। আমি অতিরিক্ত মাত্রা বীজ লাগাইছিলাম। আমার হিসাব ছিল যে পোকে কাটবো, রোগে ধরবো, এই সব কিছুর পরে যে চারা টেকবো, এবং কিছু চারা ওই চারা থেকেও কিছু চারা আমি কাটিং করবো। কাটিং করার পরে জমিটা একদম সুন্দরভাবে গাছের উপযোগী করে দিব, যাতে গাছের মতো বাড়তে পারে, ফলন দিতে পারে। কিন্তু তার আগে কাটুই পোকা এমন পরিমাণে কাটছে যে মাঝে মধ্যে 2-3 হাত জায়গার মধ্যে কোনো চারা নাই। এই চারা দমনের জন্য, চারা রক্ষার জন্য, পোকা দমনের জন্য পরে মাথা নষ্ট হয়ে গেছে। তো গতকালকা ওই ক্ষেতের মধ্যে বিষ দিলাম। আপনাদেরকে দেখাই কি কি বিষ দিছি। গতকালকা দানাদার বিষ দিছি। এগুলি খুবই পাওয়ারি বিষ, যদিও এটা এই ঢেঁড়সের জন্য না, এটা ধানের জন্য। পজিটন, এটা ধানের জন্য, কিন্তু এটাতে অতিরিক্ত গন্ধ, কাজ করে খুব ভালো। আর ঢেঁড়সের জন্য হলো এটা, এই যে এটা রিজেন্ট 1 কেজি, এই 2টা মিলায়া গতকালকা বিষ দিলাম। বিষ দিবার পরে পরিবেশটা এরকম হয়েছে যে মাঝেটা দেখাই যে আমার দুন্দুলের চারা, এটা কিন্তু ওই ঢেঁড়সের জমির পাশে বেড়ার মধ্যে ওঠানোর জন্য। তো কী হইলো, আমি দিলাম, দিবার পরে গতকাল তো তেমনভাবে কিছু বোঝা যায় নাই। আজকা যখন জমিতে কাজ করতেছি, যখন দুপুরের প্রখর রৌদ্র, এই রৌদ্রের মধ্যে চারা কাটতেছিল, তো পোকা ধরলাম, বের করলাম। এরপর জমিতে হাঁইটা দেখি প্রতি প্লটে, এই যে প্রতি প্লটে পোকা ঘুরতেছে। তারপর কাঁচি নিয়ে, এই যে কাঁচি নিয়ে পোকা কাটলাম। আমার জমিতে 20টা প্লট আছে। 20টা প্লটের মধ্যে ন্যূনতম যে প্লটে পোকা ছিল ওটা হচ্ছে 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা পর্যন্ত পোকা ছিল একটা প্লটে। তার মানে ধরেন আমার ন্যূনতম এখানে আমি 60টা পোকা মারছি। পুরা জমি থেকে 60টা পোকা দমন করছি। ওই দেখেন পাখি, ওই পাখি সব পোকা খাইতেছে। এখন হলো আমি আসি ওই দমন পদ্ধতি। দমনের জন্য কি করছি, গতকালকা বিষ খাওয়াইছি। তো পোকারে যে বিষ খাওয়াইলাম, পোকা তো রাগ করে তো আজকে জমির মাটির উপরে এসে পড়ছে দুপুরে রৌদ্রের মাঝে। তো এই যে মাটির উপরে আসছে, ওরে তো একটু ভালোবাসা দেওয়া দরকার না? এই জন্য কী করলাম, এই যে পাত্রের মধ্যে দেখেন সাইডে দিয়া, এই সাইড দিয়া দেখেন লাল দেখা যাইতেছে, এটা হলো গুড়। 1 কেজি গুড় নিলাম গতকালকা, 130 টাকা কেজি। আর এটা হইলো মাঝে যেটা কালো দেখা যাইতেছে, এটা হচ্ছে লালি। ওটা কাকার দাম থেকে ডাইলা নিয়ে আসছি। ওটা 1 কেজির কম হইব না, বেশি হইব। লালি গুড় আর লালি মিক্সড কইরা পরে দিমু খাইতে।
মানে বিষ খাওয়াইছি, নইলে রাগ করবো মিষ্টি না খাওয়াইলে। এবার আসি মূল কথায়, একটু মজা করলাম আপনাদের সাথে। এই গুড় আর লালি দুইটা মিক্সড করবো, মিক্সড করে এটার সাথে একটা ওষুধ আছে অ্যাক্সিস, তারপর আরেকটা ওষুধ আনছি ড্রেসিস। এই দুইটা ওষুধ এটার মধ্যে ডালমু। এখন এটার মধ্যে ডালার পরে এটা মিক্সড করে, ওটা আর আমি দেখাইতে পারতেছি না কারণ আমি একা তো, সেই কারণে আমি এটা মিক্সড করবো না, আমি ওই হাতে ধরে রাখবো, ওটা সম্ভব না। তারপর হলো ওই দেখেন ওই পাশে কুড়া, চাউলের কুড়া রাখা আছে। এটার মধ্যে বিষ মিক্সড করার পরে ওটাতে হইলো চাউলের কুড়াটার মধ্যে মিক্সড করবো। চাউলের কুড়া মিক্সড করে পুরো জমিটা ছিটায় দিব। রাতের বেলা চাউলের কুড়া আর মিষ্টি খাইতে আসবো এই পোকা। খাইতে আসলে এটা তো বিষ, পুরাটাই বিষ হয়ে যাব। তখন এটা খাইবার পরে বাকি যেই কিছু পোকা আসবো ওটা মারা যাব। তারপরে আগামীকাল আবার ওই 1 কেজি রিজেন্ট দিয়া আমার জমির কিছু আগাছা বাকি আছে, ওই দিকটা দেখেন আগাছা দেখা যাইতেছে, অর্ধেক জমি পরিষ্কার করা হয়েছে। আগামীকাল এইটুক শেষ হইব, ওইটুক শেষ কইরা ওই 1 কেজি রিজেন্ট দিয়া ছিটাইয়া দিয়া তারপরে এই জমি পুরাটা পানিটা ভরাট করবো। পুরোটা পানিটা ভরাট কইরা আরও রাখমু 1 ঘন্টা। 1 ঘন্টা দিমু এই কারণে, বিষ খাওয়াইলাম তো মিষ্টি খাওয়াইলাম, এবার পানি না খাওয়াইলে খারাপ দেখা যায় না, ওই আর কি একটু পানি খাইতে দিব। পানি খাইয়া যখন পেটটা ভরবো তারপরে বাকি পানি বাহিরের জমিতে সাইরা দিব, পাশের জমিগুলিতে, ওই যে পাশের যে ধানের জমি আছে এগুলিতে সাইরা দিব। সাইরা দিবার পরে দেখা যাবে আল্লাহর মধ্যে আমার এই জমি কাটুই পোকা মুক্ত হয়ে গেছে। এই দিকটা জমিতে জু আসতে আসতে আমার চারাগুলি হয়ে যাব প্রায় পরিমাণ, আরও আধা দুপুরে এসে পড়বো, তখন চারাগুলি 6 ইঞ্চির মতো হয়ে যাব। আল্লাহ মালিক, আমি আমার কাজ শেষ করি, ইফতারের সময় হয়ে যেতেছে, পরে ইফতার করতে হবে আবার।